নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে শিব বাবার বাণী। আজকের তারিখ হলো 8ই মার্চ 2026, প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 7ই নভেম্বর 2022। ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার মহাবাক্যের শীর্ষক হলো সময় সত্যিই কম, এবার রেডি থাকো। বাবার সাথে করা প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে এখন অন্তিম পেপারের জন্য প্রস্তুত থাকার শিক্ষা দিয়ে সে বাবা বললেন, আচ্ছা, আজ সকল বাচ্চারা বাপদাদার অপেক্ষায় বসে আছে। অপেক্ষায় তো বসেই আছে, কিন্তু সবাই কি নিজেদের প্রস্তুতি নিয়েছে, নাকি প্রস্তুতি নেওয়ার বদলে আছে কি নেই এই দ্বন্দ্বে সময় নষ্ট করেছে? বাপদাদা প্রতিটি বাচ্চার হৃদয় জানেন। হৃদয়ে বাবা তো আছেনই, বাবার ভালোবাসাও আছে, কিন্তু কোথাও না কোথাও মায়া নিজের রূপ নিয়ে সামনে চলে আসে। কি এবং কেনর এক লম্বা লাইন নিয়ে। এমন কেন, কি, কিভাবে এমনটা হওয়া উচিত ছিল না? আর দুনিয়াতে মায়ার কোন রূপ রয়েছে? এটা আমার, ওটা আমার, এইসব আমার। কিন্তু ব্রাহ্মণ বাচ্চাদের সামনে মায়ার রূপ কেমন? আলাদা আলাদা। লৌকিক দুনিয়াতে তো তাদের পুরুষার, তাদের ভাবনা। কিন্তু ব্রাহ্মণ বাচ্চারা এখনো পর্যন্ত কেন, কি এতেই লেগে আছে। সময় কম। প্রতিটি বাচ্চা নিজের স্থিতি চেক করো। স্থিতি চেক করো যে আমি বাবার স্মরণে কতটা থাকি, বাবার সাথে আমার কতটা ভালোবাসা আছে। এই দুনিয়াতে আমরা হয়তো একে অপরের কথা শুনি, কখনো সংশয়ে ডুব দিই, কখনো নিশ্চয়। কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছ, নিজেকে দেখেছ, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করেছ যে আমার কি চাই, আমার সম্পর্ক কার সাথে? কখনো কি একান্তে নিজের সাথে কথা বলেছ? কখনো কি বাবার ভালোবাসার সুবাস অনুভব করেছ? এখন যখন সেই সুবাস অনুভব করবে না, তখন বাবা যেখানেই থাকুন না কেন, বাচ্চারা 1 সেকেন্ডে ছুটে আসবে। বাবার সাথে এতটাই ভালোবাসা হওয়া উচিত। আচ্ছা, এই সময় খুব মূল্যবান, খুব দামি। যদি পেরিয়ে যায় তবে আর ফিরে আসবে না। এটা তো বাপ দাদা কবে থেকেই বলে আসছেন, তাই না? সময় কম, সময় কম। শেষ সময়ে এসে বাবা আবারও বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করিয়েছেন যে সময় কম। কিন্তু বাচ্চারা কি বলে, এ তো বাবা কবে থেকেই বলছেন সময় কম, এখনো পর্যন্ত তো কিছুই হলো না, সময় কম। এটা ভেবো না যে এখনো পর্যন্ত কিছু হয়নি। প্রতি মুহূর্তে এটা ভাবতে হবে যে আমি কি প্রস্তুত, আমি কি এবার রেডি। আমার স্থিতি কি এতটাই পাওয়ারফুল যে এখন যদি বাবা বলেন চলো বাচ্চা, আর আমি বলবো হ্যাঁ বাবা, তোমরা কি প্রস্তুত? কারণ এখন সময় আসবে যখন তোমরা প্রস্তুত থাকো বা না থাকো, বাবা বলবেন চলো বাচ্চা, নিজেকে দেখো। বাচ্চাদের এই যে জীবন যা বাবাকে দিয়েছিলে, শুরুতে কি বলেছিলে? বাবা যাই হয়ে যাক, আপনার হাত আর সঙ্গ কখনো ছাড়ব না। যখন জীবন সমর্পণ করেছিলে তখন কি প্রতিশ্রুতি দিয়েছিলে? আপনার সঙ্গ কখনো ছাড়ব না, এটাই করেছিলে তো? সবার প্রতিশ্রুতি আছে তো? কিন্তু এখন মনে করো, সেই সময় প্রতিশ্রুতি কার সাথে করেছিলে? দেহধারীর সাথে, নাকি বিদেহী বাবার সাথে করেছিলে? বাবার সাথে করেছিলে? তাহলে আজ সবাই চেক করো, সেই প্রতিশ্রুতি কি প্রতিটি বাচ্চার মনে আছে? চেক করো, প্রতিটি বাচ্চা চেক করো, যাদের সত্যিই বাবার সাথে ভালোবাসা আছে আর সেই প্রতিশ্রুতি মনে আছে। আমরা আপনার সঙ্গ আর হাত কখনো ছাড়ব না, আপনি যেখানেই থাকুন না কেন, আমরা যেখানেই থাকি না কেন, কিন্তু এই সঙ্গ ছাড়ব না। চেক করো, মনে করো, স্মরণ করো। যারা দেহধারীর সাথে প্রতিশ্রুতি করেছিলে তারা হয়তো আসুক বা না আসুক, কিন্তু যারা বাবার সাথে করেছিলে, এটা বাবার গ্যারেন্টি যে সেই প্রতিটি বাচ্চা অন্তিম সময় পর্যন্ত বাবার কোলেই থাকবে। এখন নিজের প্রতিশ্রুতি চেক করো,
মনে করো, সাথে থাকবো, সাথে চলবো, এই প্রতিশ্রুতি কার সাথে করেছিলে? সেন্টারের দেওয়ালের সাথে করেছিলে? মধুবনের সাথে করেছিলে? নাকি কোনো দেহধারীর সাথে করেছিলে? নাকি দিদি বা দাদির সাথে করেছিলে? কার সাথে করেছিলে? এখানে যত বাচ্চারা আছে সবাই কার সাথে প্রতিশ্রুতি করেছিলে? সকল দাদিরা তো বাবার সাথেই প্রতিশ্রুতি করেছিল যে আমরা সাথে থাকবো, সাথে চলবো। কিন্তু বাবা আজ সবার কাছে এটা জিজ্ঞাসা করতে চান, সে এখানে বসে থাকুক বা পুরো বিশ্বের যে কোনো কোনায় বসে থাকুক, বাবা এটা জিজ্ঞাসা করছেন এই প্রতিশ্রুতি কার সাথে করেছিলে? কোন বাবার সাথে করেছিলে? তাহলে সবার মনে আছে? মনে আছে? খুব ভালো কথা। প্রত্যেকে মনে রেখো, কারণ স্মৃতি ভুলে যাওয়া উচিত নয়। স্মৃতি ভুলে গেলে বড় লোকসানে পড়তে পারো। প্রতিটি বাচ্চা বাবাকে স্মরণ করো এবং নিজের প্রতিশ্রুতিকে মনে করো, কারণ বাবার তো প্রতিটি বাচ্চার সাথে করা প্রতিশ্রুতি মনে আছে। কোনো কোনো বাচ্চা বলে, চলো না, এত সবাই আসছে, আমরাও দেখিনি কি হয়, কি চলছে, কোন বাবা মিলন হচ্ছে, আমাদের বাবা নাকি অন্য কোনো বাবা, চলো একবার দেখতে কি যাই আসে। যখন এত দূর থেকে সবাই আসছে তো আমরাও যাই, এটা শুধু দেখার মতো। চলো, ভালো কথা। বাবা বলবেন, অন্তত দেখতে তো এসেছে। তাহলে বাবাকে অন্তত এটা তো বলবে না যে আপনি এলেনই না, আমরা তো অপেক্ষা করেছিলাম, আপনি নিমন্ত্রণই দিলেন না। আপনি অন্তত জানাতেন তো যে আপনি আসছেন। আজ বাবার এই অভিযোগ বাবার ওপর থেকে নেমে গেছে। কিন্তু বাচ্চারা কী ভাবে? আচ্ছা, এত বড় স্থান কিভাবে ছাড়তে পারি? এত ছোট জায়গা কেন আসবে? এত ছোট স্থানে কেন? এখন তোমরা বাচ্চারা এটা ভাবো, তোমাদের বাচ্চা যদি কোথাও হারিয়ে যায় বা কোথাও চলে যায় বা কোথাও বসে তোমাদের মনে করে, তাহলে তোমরা কি করবে? তোমরা কি জায়গা দেখবে? তোমরা কি স্থান দেখবে? না, আমার বাচ্চা যেখানে বসে আছে সেই স্থান বড় না ছোট, আমি সেখানে যেতে পারবো না, এমনটা কি ভাববে? তাহলে বাবার সামনে এই স্থানের দেওয়াল কেন? কেন? প্রতিটি বাচ্চা চেক করো, বাবার কি স্থান চাই? বাবার তোমাদের চাই, বাবার বাচ্চাদের চাই। স্থান তো পুরো বিশ্ব। স্থান নিয়ে বাবা কি করবেন? খালি স্থানে কি হয়? যেখানে তোমরা আছো, যেখানে বাচ্চারা আছে, সেখানে বাবা আছেন আর সর্বদা থাকবেন। তোমরা পরমধামে থাকলেও বাবা পরমধামে আছেন। তোমরা পৃথিবীতে থাকলেও বাবা পৃথিবীতে আছেন। তোমরা সূক্ষ্মবতনে থাকলেও বাবা সেখানেই আছেন। তোমরা যেখানে আছো বাবা সেখানে আছেন। চিরকাল ধরে বাবা এইভাবেই বাচ্চাদের পিছনে 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 পিছনেই আছেন। তোমরা বাচ্চারা পরমধাম খালি করেছো, তো বাবা সেখানে কি করবেন? কিন্তু এখন বাবা এসেছেন নিয়ে যাওয়ার জন্য। কারণ এখানে প্রতিটি বাচ্চা মাটিতে মাখামাখি হয়ে আছে। কোন মাটিতে? দেহ অভিমানের মাটিতে। আর যখন মাটিতে মাখামাখি হয় তখন বাচ্চারা কি করে? কাঁদে তো। যখন বাইরে বাচ্চা খেলতে যায় তখন যদি কেউ তাকে মারে, আঘাত করে, তাহলে তোমরা ছুটে আসবে। তোমাদের কাছে সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, আমার বাচ্চা কোথায় বসে কাঁদছে। তোমাদের নিজের বাচ্চার কান্নার আওয়াজও আসবে। আর সেই কান্নার আওয়াজ তোমরা চিনতেও পারবে। এতটা শক্তি আছে তো, এতটা ভালোবাসা আছে তো। তাহলে বাবা কি বাচ্চাদের কান্নার আওয়াজ চিনতে পারবেন না? মায়া আধা কল্প অনেক থাপ্পড় মেরেছে, তাই কেঁদে কি করো? বাবাকে ডাকো, চলে এসো বাবা, চলে এসো। তাই প্রতিটি বাচ্চা এটা চেক করো যে প্রত্যেকের হৃদয়ে কি বাবার প্রতি ভালোবাসা আছে, বাবার প্রতি সম্মান, এতটা প্রেম আছে, নাকি এটাই ভাবতে থাকবে আছে কি নেই। তাই প্রত্যেকে নিজেকে চেক করো। ঠিক আছে, আবার দেখা হবে। এমন বাবার সাথে পাক্কা প্রতিশ্রুতি করা বাচ্চাদের, এমন বাবার হৃদয়ে থাকা সুপুত্র বাচ্চাদের বাপ দাদার স্নেহপূর্ণ স্মৃতি ও ভালোবাসা। আর এমন আদি থেকে অন্তের তোমরা বাচ্চারা কি বলতে যে আদিতে আমরা ছিলাম না বাবা,
কত হাজার হাজার বাচ্চার সংকল্প ছিল, আমরা ব্রহ্মা বাবাকে দেখিনি। কিন্তু বাবা কি বলবেন? ওনার সাথে দেখা করো, এটা সেই সময়। তারপর মাঝি তার নৌকো নিয়ে চলে যাবে। সময় কম, এদিক ওদিক করে নিজের সময় ব্যর্থ করো না। আচ্ছা, এটাও সংকল্প করো না, বাবা এত ছোট বাচ্চার মধ্যে কেন আসবেন? ছোট কেন দেখছো? এই ছোটর মধ্যে বড় বাবা বসে আছেন। তোমরা তো এর আদি মধ্য অন্তের কাহিনী জানো না। একে ছোট বাচ্চা দেখছো, কিন্তু এর 84 জন্মের কাহিনী তোমরা জানো না। এ ছোট নয়, শরীরকে নয়, আত্মাকে দেখো। এই পেপারে পাশ হতে হবে। বাচ্চারা কি বলে? বাবা, আমরা আপনাকে খুব ভালোবাসি। বাবা বলবেন, আচ্ছা তাহলে একটা প্র্যাকটিক্যাল পেপার নিয়ে নিই। তো প্র্যাকটিক্যাল পেপারে কি হলো? চেহারা দেখলে আত্মা ভুলে গেলে। ছোট বাচ্চাকে দেখছো, প্র্যাকটিক্যাল পেপার চলছে, এরই মার্কস অনেক বেশি। চেহারাকে দেখবে, রূপকে দেখবে, তাহলে কি নম্বর আসবে? তোমাদের জগৎ মাতা ছোটই, ছোটকে দেখো না। ছোটর চক্করে তোমরা যেন ফেল না হয়ে যাও। নিজের পাঠ পাকা করো। আমি আত্মা। বাবা আদিতে বলেছিলেন না, মাম্মা গুপ্ত, এবং প্রত্যক্ষ রূপে পাঠ বাজাবে। এই সময় এসে গেছে। এখন তো বাবার সাথে এত কাছ থেকে দেখা করছো, অন্তিম সময়ে তারপর কি বলবে? এখন তো বাবার সাথে দেখা করার জন্য তড়পাচ্ছ, তারপর বলবে ব্যাস, ছোটোর সাথেও যদি দেখা করে নিই তাহলেও কল্যাণ হয়ে যাবে। সর্বদা মনে রেখো, বাবাকে দেখো, আত্মার পাঠকে দেখো। বর্তমানে শুধু চেহারার রূপকে নয়, এই আত্মার 84 জন্মের কাহিনী কি সেইটা দেখো। বুঝেছ? ছোটোর পাঠ ভুলে আত্মার পাঠ পাকা করো, তবেই কল্যাণ হবে। আচ্ছা, আবার দেখা হবে। এখন তোমরা তোমাদের আদি পিতা ব্রহ্মা বাবার সাথে দেখা করো। রাত্রি ক্লাস, 4ই অক্টোবর 1968। দিল্লিকে ঘেরাও করতে হবে। বাস্তবে এই যে ত্রিমূর্তি এবং গাছের চিত্র রয়েছে, এটা প্রধানত ফরেনার্সের, বিদেশিদের জন্য। এর ওপর তাদের বোঝানো ভালো। যখন কোনো ফরেনার আসেন, তাদের সঙ্গম যুগেরও নলেজও, অর্থাৎ জ্ঞানও অবশ্যই দিতে হবে। এটা তো নতুন দুনিয়া এবং পুরানো দুনিয়ার সঙ্গম, এটাই হলো মূল কথা। একদিকে হেভেন, স্বর্গ আছে, একদিকে আছে হেল, নরক। হেলকে হেভেন তো গড ফাদারই বানাবেন। এটা পুরানো দুনিয়া, ওটা নতুন দুনিয়া। নতুন দুনিয়া ফাদারই স্থাপন করবেন। ফাদারের অবশ্যই বডি বা শরীর চাই। সেই বডিও ওপরে দাঁড়িয়ে আছে। বোঝাতে হয় যে ফাদার অ্যাডামের দ্বারা এই বিষ্ণুপুরী স্থাপন করেন। এর দ্বারা এ হেভেনের মালিক হয়েছে। বিষ্ণুর 2টি রূপ রয়েছে, লক্ষ্মী নারায়ণ। স্থাপনকারী ওপরে দাঁড়িয়ে আছেন, ইনি হলেন আদম। প্রথম আদম বলবে তো, কৃষ্ণকে অ্যাডাম মনে করে না, তাই এইভাবে বোঝানো উচিত, ইনি হলেন অ্যাডাম। ইনি প্যারাডাইসের, স্বর্গের মালিক, যিনি আবার 84 জন্মের শেষে এই অ্যাডাম হন। বাবা এই অ্যাডামের রথ নেন। বাচ্চারা তো বোঝায় নিশ্চয়ই। সবার প্রথমে হলো এই লক্ষ্মীনারায়ণ, তারপর হলো রাম, তারপর আরও অন্যান্য ধর্ম রয়েছে। এখন তো সঙ্গম। গড ফাদার সবাইকে লিবারেট করে, মুক্ত করে নিয়ে যাবেন গাইড হয়ে। ইনি হেভেনে স্থাপন করেন। এটা বোঝাতে পারো, আবুই হলো হেভেনের স্মারক। অ্যাডাম কিভাবে নিজের বাচ্চাদের সাথে আছেন, প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা তো। প্রাচীন ভারতে যোগ শিখছে হেভেন স্থাপন করার জন্য, তাই তাদের বোঝাতে হবে বাবা অ্যাডামের তনে আসেন, সমগ্র বিশ্বের সদ্গতি করেন। হেভেন হেল তো হতে পারে না, তার বিনা সামনে দাঁড়িয়ে আছে, এমন এমন বোঝাতে হয়। আচ্ছা, আজকের বরদান, সদা বিজয়ী ভব। ব্যাখ্যা: নিজেকে কি সদা বিজয়ী অনুভব করো? সদা বিজয়ীর লক্ষণ কি হবে? বিজয়ীর লক্ষণ হলো সদা হর্ষিত থাকা, যে কোনো প্রকারের আকর্ষণ থেকে দূরে থাকা, সর্বদা বাবার স্মৃতি থাকে, সেই আকর্ষণেই আকর্ষিত থাকো। তাহলে অন্য কোনো আকর্ষণ আকর্ষিত করতে পারবে না। আর যে সর্বদা বাবার স্মৃতিরূপী ছত্রছায়ার নিচে থাকবে, তার কখনো হার হতেই পারে না, সে সদা বিজয়ী হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।